গত বছরের বন্যায় ফেনী সহ আশেপাশের এলাকায় নেমে এসেছিল বিপর্যয়। ক্ষতি হয়েছিল জীবন জীবিকা। তবে সেই বন্যার পলেই এবার আশীর্বাদ হয়েছে তরমুজ চাষে। আবাদ বেড়েছে, কমেছে উৎপাদন খরচ, আর ভালো দাম পাওয়া নিয়েও আশাবাদী চাষিরা। দুলাল তালুকদারের ক্যামেরায় আর জানাচ্ছেন সোলাইমান জালিম। ফেনী সদর উপজেলার আমিনবাজারের ফসলি মাঠ। গেল বছর বন্যায় ধান চাষের ক্ষতি হলেও সেই জমিতেই এবার তরমুজের বাম্পার ফলন। বিকল্প ফসল হিসেবে প্রায় 40 একর জমিতে রসালো এই ফলের চাষ হয়েছে। চাষিরা বলছেন, বন্যার ফলে জমা হওয়া পলি উর্বরতা বাড়িয়েছে, কমিয়েছে সার ও কীটনাশকের খরচ। নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এই অঞ্চলে তরমুজ চাষে। 58 দিন অনুযায়ী গাছের গ্রোথ এবং গাছের আবহাওয়া সবকিছু নিয়ন্ত্রণে আছে। যদি সামনের দিকে বৃষ্টি না হয়, আশা করি ফলন অন্যান্য বছর থেকে এবছর ফল ভালো হবে। যদি বৃষ্টি বাদলি না হয় তাহলে আমাদের ফসল আগামী গত বছরের চেয়ে অনেক ভালো হবে। বা অন্য বছর যেভাবে যে ধরনের পরিমাণে ফার্টিলাইজার বেশি লাগতো, এই বছর একটু ফার্টিলাইজারটা একটু কম লাগতেছে। তো আমরা আশা করতেছি যে এবছর ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু রেজাল্ট পাবো। শুধু সদর উপজেলাই নয়, উপকূলীয় চরাঞ্চল সোনাগাজী, ছাগলনাইয়ার শুভপুর, ফুলগাজী, পরশুরাম ও দাগনমুইয়ার কিছু এলাকাতেও বেড়েছে তরমুজের আবাদ। বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ না থাকলে চলতি মৌসুমে ফেনীতে তরমুজের উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষকরা। আশা করতেছি পুরো রমজান মাস আমরা তরমুজটা বাজারজাত করতে পারবো। আমাদের লক্ষ্য আছে মোটামুটি 70 থেকে 80,000 পিস তরমুজ আমরা বাজারে সেল করবো ইনশাল্লাহ। এখানে সব অঞ্চলে আমাদের এগুলো পাইকারি দিতেছি। জেলার কৃষি বিভাগ বলছে, গত বছরের তুলনায় এবার তরমুজের আবাদ বেড়েছে 135 হেক্টর জমিতে। সবচেয়ে বেশি বেড়েছে সোনাগাজী উপজেলায়, যেখানে চরের 600 হেক্টরের বেশি জমিতে হয়েছে তরমুজের আবাদ। গত বছর আসলে তরমুজের চাষ হয়েছিল 661 হেক্টর। এই বছর ফেনী জেলার বিশেষ করে সোনাগাজীর 5টি ইউনিয়ন সহ সদর ইউনিয়নে এবার নতুন করে সদর ইউনিয়ন চাষ হয়েছে। এবার ফেনী জেলায় টোটাল 761 হেক্টর তরমুজ চাষ হয়েছে, যেটা আমাদের জন্য ফেনী জেলার জন্য একটা আশাব্যঞ্জক ঘটনা। গেল মৌসুমে ফেনীতে প্রায় 29,000 টন তরমুজ উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 105 কোটি টাকা। সোলাইমান ডালিম, এখন ফেনী।